গণভোট এর রায় প্লিজ বাস্তবায়নে বলুন। জামাতে ইসলামী এখন রাজপথে আন্দোলনে নেমেছে। জামাতের আমির বলছেন দীর্ঘমেয়াদী আন্দোলনের মানে একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। যখন দেশে আসলে জ্বালানি সংকট, হামির শিশু মৃত্যু হচ্ছে, ছড়িয়ে পড়ছে, তখন আসলে এরকম একটা আন্দোলনের ইঙ্গিতও আপনার কাছে কেমন মনে হয় এবং এই আন্দোলন আসলে কতটা হালে পানি পাবে বা আসলেই মানে রাজপথের আন্দোলন, সেরকম আন্দোলন মানে যেভাবে অন্ততপক্ষে আহ্বান করেছে যে ইমানের শক্তি যেটা গণ অভ্যুত্থানের সময় দেখা গেছে আবারও সেটাকে শানিত করার আহ্বান জানাচ্ছেন জামাত। না, এটাকে আমি ভালোভাবে দেখছি না, এই জন্য যে বিএনপি সরকার এসেছে মাত্র 2 মাসের মধ্যে, হলো না? 2 মাসের মধ্যে আমি বিএনপিকে একটা বেনিফিট অফ ডাউট দিতে চাই, এটা আমার কথা। এবং এই বেনিফিট অফ ডাউট আমি বিএনপিকে অন্তত 6 মাস, 7 মাস কিংবা 8 মাস পর্যন্ত দিব। এবং বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না এমন কোনো কথাও বলে নাই। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব গতকালই বলেছেন টাঙ্গাইলে, বা গত পরশুদিন, যে বিএনপি জুলাই সনদে যেটা স্বাক্ষর করেছে তার প্রতিটা অক্ষরে অক্ষরে তারা বাস্তবায়ন করবে। সুতরাং বিএনপিকে আমাদের দেখতে হবে, তাদের ইন্টেন্ট এখনো পর্যন্ত যে খুব বেশি অস্পষ্ট, ব্যাপারটা কিন্তু তা না। তারা বলছে তারা করবে, সো লেট দেম ডু ইট। যদি তারা না করে, তখন সেটা দেখা যাবে যে সেটা কি করা যেতে পারে। এটা হচ্ছে প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে গত 1-1.5 বছর ধরে জামায়াত বিএনপিকে একেবারে কোণঠাসা করে ফেলেছে। মনে হচ্ছে যে বিএনপি জুলাইয়ের মধ্যে নাই। তো মানে বিএনপিকে জুলাই থেকে বিচ্ছিন্ন করে ফেলা, এই এই আন্দোলনের মধ্যে বিচ্ছিন্ন করে, যে জামায়াত মনে করতেছে যে এই কৃতিত্বটা সবটাই তাদের। তো সবটা কৃতিত্ব তো তাদের না, এখানে বড় রোল বিএনপির ছিল, এই দেশের মানুষের ছিল। আর জামায়াত যখন তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য দিকে হাঁটছিল নানাভাবে, বিএনপিও সেটাকে বোল্ডলি, এটাকে স্ট্রংলি তারা ডিফেন্ড করে নাই, বা তারা জনগণকে বা মানুষকে বোঝাতে পারে নাই। এখন তারা বোঝাতে পারুক বা না পারুক, তাদেরকে একটা সার্টেন টাইম দিতে হবে, যে টাইমটার মধ্যে তারা পারফর্ম করবে, এবং তাদেরকে দেখতে হবে, মূল্যায়ন করতে হবে। আর জামায়াতে ইসলামী এখন যতই বলুক যে আমরা আম, এই জুলাই সনদ বাস্তবায়ন এটাই তাদের অগ্রাধিকার হয়, এটা নিয়ে আমরা আন্দোলন করব, মানুষ এটা নিয়ে আন্দোলনে নামবে না। জি, জি। স্পষ্ট। মানুষ কারণ এটা নিয়ে আন্দোলনে সেই নামবে না। অবস্থানে মানুষ নাই। একদম স্পষ্ট কারণ আপনার। মানুষ দেখতে চায়। এবং আমি এটাও আমার শেষ কথা যেটা আমি মনে করি, যে লেট দ্য গভর্নমেন্ট ফাংশন। এই সরকার জনগণের ভোটে আসছে, আমরা তাদের সব অনেকেই সমালোচনা করব, কড়াভাবে সমালোচনা করব, এমন ভাবে সমালোচনা করব যে তাদের হয়তো মেজাজ বিগড়ে যাবে। হুম। কিন্তু আমরা তাদেরকে 5 বছর ফাংশন করতে দিতে হবে, তারপর নির্বাচন হবে। যদি আমার তার কোনো কিছু ভালো না লাগে, আমি ভোট দিয়ে সরকার পরিবর্তন করব। দেশে অস্থিতিশীলতা বা একটা সরকারকে ডিস্টেবিলাইজ করে আমরা কোনো কিছু অর্জন করতে জি, পারি। আপনার বিশ্লেষণ স্পষ্ট।